হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বুটের ডালের হালুয়া বানাবো। তো তার জন্য আমি ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর ডালটাকে আমি 4 থেকে 5 বার ভালো করে পানি বদলে বদলে ধুয়ে নিব। দেখুন আমি কিন্তু এটাকে 4-5 বার ধুয়ে নিয়েছি, একেবারে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত। যারা পারেন না বুটের ডালের হালুয়া বানাতে, তারা আমার রেসিপি ফলো করবেন, অবশ্যই পারবেন। আর ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই পারবেন। তো আমার ডালটা ভেজানোর কথা মনে ছিল না, অথবা যাদের সময় থাকে না ডাল ভেজানোর মতো, তারা আমার মতো এইভাবে করতে পারেন। আমি শুকনা ডালে ভিজিয়ে সেটাকে ধুয়ে এখন প্রেসার কুকারে দিয়ে আধা সিদ্ধ করে নেব, 50% মতো সিদ্ধ করে নেব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি তেল, আর এটাকে আমি 7 থেকে 8টা সিটি মেরে নিয়েছি। আর এই তো আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 500 গ্রাম দুধ দিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা। দুধটা যখন এইভাবে ফুটতে শুরু করবে, তখন সেই 50% যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে আমি দমে বসিয়ে রাখবো, মানে চুলার একেবারে লো হিটে, সবচেয়ে লো হিট যেটা আপনাদের চুলায়, সেই হিটে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এই দুধটা শুকানো পর্যন্ত। দুধটাও শুকিয়ে যাবে আর ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে দমে বসিয়ে দিয়েছি, আর ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। তো দেখুন আমার ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এখন মশলাগুলো আমি বেছে তুলে নিচ্ছি, আর এটাকে আমি ব্লেন্ডার করে নেব। মশলাটা থাকলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে মশলাগুলো বেছে তুলে আমি ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো আমি এটাকে ব্লেন্ড করে ফিরে আসছি। এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা মিহি করে আমি এই ডালটা ব্লেন্ড করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চলে যাব আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আর তেলটা গরম হলে, কড়াটাও ভালোভাবে গরম হলে ডালটা এভাবে ঢেলে দিব। ডালটা দেওয়ার পরে কিন্তু অনবরত এটা নাড়তে হবে, না নাড়লে নিচ থেকে ধরে যাবে। তো এ পর্যায়ে আপনারা একটু লবণ দিয়ে দিবেন, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে সেটা খেতে ভালো লাগে না। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এটা নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর এভাবে দেখুন চামচের সাথে লেগে লেগে আসবে, তখনই আমি দিয়ে দিব চিনি। আর এটাকে কিন্তু অনবরতই নাড়তে হবে, একটু থামা যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে এটা থেকে কিন্তু একটু পানি ছেড়ে দেবে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পানিটা শুকিয়ে গেলে আমি দিয়ে দিব নারকেল আর কিশমিশ। এটা অপশনাল, তবে দিলে বেশ টেস্ট হয় আর খেতে অন্যরকম লাগে। দেখুন আমি কিছু কোরানো নারকেল দিলাম, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ।
এখন এটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট এভাবেই নাড়বো। নারকেলটা ভালোভাবে মিশে যাবে আর হালুয়াটাও হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আসছে শবে বরাতে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল নতুন ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যায়। আমি হালুয়াটা এভাবে সেট করে নিলাম। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আবার যে ছাঁচগুলো পাওয়া যায় পিঠা তৈরির, সেই ছাঁচগুলোতেও এটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখন এটা পরিবেশন করব একটু। তার জন্য হালুয়াগুলো এভাবে আমি একটু সাজিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো বাদামই ইউজ করতে পারেন, আমার কাছে এটা ছিল তাই আমি এটাই দিয়ে দিলাম। আর উপর থেকে একটা একটা করে কিশমিশও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিছু কোরানো নারকেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।